হযরত আমজাদ আলী সাহেব নাইমি ইতিমধ্যে তেখেত আহি মঞ্চত উপবিষ্ট। গতিকে সকলো ৰাইজকে মই ইফালে সিফালে ঘূৰি নাথাকি অনতি বিলম্বে প্ৰভাতস্থলীত উপস্থিত হ'বৰ কাৰণে আহ্বান জনাইছো। আৰু বহু খালী হৈ আছে, আপোনালোক আহি বহক। ইনশাআল্লাহ তেখেতৰ বহুমূলীয়া ভাষণ আমি শুনিবলৈ পাম। তেখেতক চিনাকি কৰি দিব আমাৰ জলসা কমিটিৰ সভাপতি মোহাম্মদ মকিবুর রহমান সাহেবে। এয়া মুফতি আমজাদ আলী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ। আৰু এখন সেকেন্ড সাদৰে তেখেতক সন্মান জনোৱা হৈছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ। উলামায়ে আহলে সুন্নাত কি, উলামায়ে আহলে সুন্নাত কি, নারায়ে তাকবীর। আগুলে পড়া রামরাই পড়া পিপরা কো সাহায্য নবী জলসা মুবারক কি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এতিয়া আমি তেখেতৰ মধুৰ ভাষণ ৰাখিবৰ কাৰণে আহ্বান জনাইছো। এয়া মুফতি সাহেব, আপোনালোকৰ সন্মুখত। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل
سيدنا مولانا محمد تو قاسم آب کوثر تو شفیع روز محشر تو قاسم آب کوثر تو شفیع روز محشر تو بلبل باغ زینا روئے تورا جلوانو ما اللہم صلی علی سیدنا شفیعنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عزیز حیات النبی جلسہ মুবারকর সম্মানীয় সভাপতি সাহেব আর ইশরাত বহি থকা উলামায়ে আহলে সুন্নাত মরহম মুখত বহি থকা মুরব্বিয়ান মুসল্লিয়ানে কেরাম মাহবুবে আহলে সুন্নাত পর্দার আড়ালত বহি থকা আমাৰ স্নেহৰ মা ভনীসকল মই আপোনালোকৰ মাজত বহুত দূৰৰ পৰা আহি উপস্থিত হৈছো কিছু সময় কোরআন ও হাদিসের কথা দাঙি ধরিবৰ কাৰণে মই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার দোয়া কৰো যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কিছু সময় কোরআন ও হাদিসের বক্তব্য করিবৰ কাৰণে তৌফিক দান করবে সকলে আমিন আৰু মাগরিবি নামাজের পিছৰ পৰা এতিয়ালৈকে যিমান বক্তব্য হৈছে আৰু আখিৰি সময়লৈকে হ'ব তামাম উলামা সকলৰ বক্তব্য আপোনালোকক আমাৰ শুনিবৰ কাৰণে তাৰ লগে লগে আমল কৰি চলিবৰ কাৰণে যাতে আল্লাহ ৰাব্বুল আলামিন আমাক আৰু আপোনালোকক তৌফিক দান কৰি সকলোকে আমিন মই বক্তব্য কৰিবৰ আগে এটি নাতে রসিল পড়িব খুঁজো সভাপতি সাহেব ইজাজত আছে নে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নূরে হক জলওনে নূরে হক জলওনে दिल को जगमगा डाला नूरे हक जलवों ने नूरे हक जलवों ने दिल को जगमगा डाला को जगमगा डाला मुस्तफा की आमद ने मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला दीन हक जलवों ने दीन मुस्तफा तेरी आबरो बचाने को दीन मुस्तफा तेरी मुस्तफा तेरी आबरो बचाने
फातिमा के बेटों ने घर का घर लौटा डाला फातिमा के बेटों ने घर का घर लौटा डाला नूर हक जलवों ने दिल को जगमगा डाला मुस्तफा की आमद ने उठ गया कलम जब भी मेरे आला हज़रत का उठ गया कलम जब भी अल्लाह सुभान अल्लाह उठ गया कलम जब भी मेरे आला हज़रत का मेरे आला हज़रत का नजदियों के साजिश को खाक में मिला डाला नजदियों के साजिश को खाक में मिला डाला नूर हक जलवों ने कोई भी मुसीबत अब पास आ नहीं सकती कोई भी मुसीबत अब पास आ नहीं सकती पास आ नहीं सकती मैंने माँ के आंचल को मैंने माँ के आंचल को सर पे लगा डाला मैंने माँ के आंचल को सर पे लगा डाला नूर हक जलवों ने दीपो जगमगा डाला मुस्तफा की आमद ने मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला मुस्तफा की आमद ने अक़ल सुभान अल्लाह এটা আছিল আমার উর্দু ভাষা নাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পড়া এতিয়ালৈকে আপোনালোকে আহলে সুন্নাত ওয়াল জামাআতুল উলামা কেরামের বক্তব্য শুনিছে না শুনিছে না ইবালে কবা উত্তর দিবা এতিয়া আপনাদের মাঝে কুরআন কারীমৰ এটি আয়াত মই তিলাওয়াত কৰিছো আল্লাহ রাব্বুল আলামিন কইছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু আল্লাহ কইছে বান্দা সকল ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু তোমালোকৰ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমালোকক যিটো বস্তু দিয়ে এই বস্তুটো তোমালোকে গ্রহণ কৰিলে সকলে সুবহানাল্লাহ যিটো আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমালোকক কৰিছে জনাইছে ফাখুযুহু এই আদেশটো তোমালোকে মানি লোৱা তাৰ ওপৰত আমল কৰা সকলে সুবহানাল্লাহ ওয়ামা নাহাকুম আনহু আরো যিটো বস্তুৰ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিষেধ কৰিছে তোমালোকক যিটো বস্তু বাধা কৰিছে
ফান্তাহু এই বস্তুৰ পৰা তোমালোকে আঁতৰত থাকা। সকলোৱে কওক সুবহানাল্লাহ। আল্লাহ ৰাব্বুল আলামিন এই আয়াতৰ ভিতৰত মুমিন বান্দাসকলৰ দুটা কথা কৈছে। এটা কৈছে তোমালোকে নবীয়ে যিটো দিয়ে সেইটো কবুল কৰি লোৱা, ওমা নাহাকুম আনহু, আৰু নবীয়ে যিটো কামৰ পৰা তোমালোকক নিষেধ কৰে ফান্তাহু এই কামৰ পৰা তোমালোকে আঁতৰত থাকা। কওক সুবহানাল্লাহ। আমি যিমান মানুহ ইয়াতে বহিছো, যিমান মহিলা পৰ্দাৰ আঁতৰত আছে, তামাম মহিলা মুছলমান, ইয়াতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি কেনেকুৱা মুছলমান এই বস্তুটো আপোনালোকক বুজাবৰ কাৰণে চেষ্টা কৰিম। এজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ বাৰগাহত হাজিৰি দিছিল। তেখেতৰ হাতত সোণৰ আঙুঠি আছিল। কিহৰ আঙুঠি আছিল? অলপ আৱাজ দিব। কিহৰ আঙুঠি আছিল? আলিম সকলে যদি কথা কবলৈ কয়, যদি আলিমে কয় যে আমাৰ লগত কথা কয়, তেতিয়া যদি আপোনালোকে এই মুখটো খুলি কথা কয়, তাতেও আল্লাহ তাআলাই সওয়াব দান কৰিব। সুবহানাল্লাহ। প্রমাণ কি? ইয়াৰ প্রমাণ কি? আল্লাহ তাআলা কোরআনে কইছে, হাদিস থাকো কোরআনে আল্লাহ কইছে ওয়ামা আতাকুমুর রাসূল কি কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কইছে আতিউল্লাহ, আমি আল্লাহর ইত্তিবা করা, আমি আল্লাহ যেটো কৰিবলৈ কৈছো সেইটো তোমালোকে কৰা। ওয়া আতিউর রাসূল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তিবা করা। নবী যেটো কৈছে সেইটো তোমালোকে মানি লোৱা। ওয়া উলিল আমরি মিনকুম, আৰু তোমালোকৰ মাজত যিজন হক্কানি আলিমে যেটো কথা কৈছে সেইটো তোমালোকে মানি লোৱা। কওক সুবহানাল্লাহ। জোরে কওক সুবহানাল্লাহ। আলিমে যদি কথা কব কৈছে, আলিমে কি তো বেয়া কাম কৰিবলৈ নকয়, ভাল কামৰ কথাই কয়। কি কৈছিল মই? যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যিটো বস্তু দিছিল তোমালোকে সেই বস্তুটো লৈ লোৱা, আৰু যিটো কামৰ পৰা আমাৰ নবী তোমালোকক নিষেধ কৰে সেইটো বাদ দিয়া। নবীৰ দৰবাৰত এজন সাহাবা গৈছিল, হাতত আছিল সোণৰ আঙুঠি। मसला किंतु चेंज हो गया, जमाना बदल गया तो मसला भी बदल गया। समय बदली गले केतेबा दुटा এটা মসলা বদলি যায়, সকলে মসলা নবদলে। সব কেটা বদলিলে তো মুমিন বান্দা পাল্টি খাই যাবে। কিন্তু जमाना बदल गया तो मसला भी बदल गया। কেতিয়াবা দুটা এটা মসলা নিয়ম কারণ হাল হলনি করিব পারে। সাহাবা হলো আঙুঠি পিন্ধি গৈছিল, আমার নবী এবার চাইছিল তেখেতৰ ভালে। সোৱাৰ পিছত নবীয়ে চালে হাতত হলো আঙুঠি, আমার নবী চেহারা মুখখন বেলেগ খালি কৰি লৈছিল। বাকি সাহাবাসকল কৈছিল তোমাৰ খালৰ পৰা নবীয়ে নিজৰ চেহাৰাটো বেলেগ খালি কৰি লৈছে, কাৰণ কি? তোমার হাতত সোণৰ আঙুঠি আছে, এইটো পিন্ধা হারাম, তুমি হারাম কাম কৰিছা, আঙুঠিখন তুমি পেলাই দিয়ে। সকলোকে সুবহানাল্লাহ। তোমার হাতৰ আঙুঠিখন হারাম, এই বস্তুটো তুমি পিন্ধি লৈছা, এইটো পেলাই দিয়া। তাৰ পিছত নবী তোমাৰ ফালে চাব। সুবহানাল্লাহ। এইজন সাহাবা হাতৰ আঙুঠিখন লগে লগে পেলাই দিলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৈঠকৰ পৰা এই মজলিসৰ পৰা যোৱাৰ পিছত বাকি সাহাবায়ে কেৰাম এই সাহাবা কৈছিল, এতিয়া তুমি তোমাৰ আঙুঠিখন উঠাই লৈ যোৱা, এটো বিক্ৰী কৰি তাৰ টকা খাবা, নিপিন্দিবা হারাম। কিন্তু উঠাই লৈ যোৱা, বিক্ৰী কৰি টকা খাবা বা নিজৰ ঘৰত ব্যৱহাৰ কৰিবা। সাহাবিয়ে কৈছিল যিটো বস্তু আমার নবীয়ে পছন্দ করা নাই
নাই যদি বস্তু আমার নবী অপছন্দ করিছে নবী ভাল পোৱা নাই নবী মোর ভালে চোৱা নাই নবী মোর ভালে চেহারা পোৱা নাই এই বস্তুটো মই যদি পেলাই দিছো আমার নবীর হুকুমৰ কারণে পেলাই দিছো আমার নবী যদিও এই বৈঠকৰ পৰা গুচি গৈছে মই সাহাবা এই সোণৰ আঙ্গুঠিটো কেতিয়াও হাতত ল'ব নোৱাৰো এই বিক্রি কৰি মই খাব নোৱাৰো কারণ হারাম বস্তুটো মই একেবারে বাদ দিলো সুবহানাল্লাহ এই আছিল সাহাবা সকলৰ ঈমান আমাৰ নবীয়ে যিটো বস্তু হারাম কৰিছে সাহাবা সকল জানো প্ৰাণ দি অন্তৰ দি নবীৰ সেই কথাটো লগে লগে মানি লৈছিল সকলে সুবহানাল্লাহ জোৰে সুবহানাল্লাহ মাইকটো কিয় না থাকে আপনার হইরা নবীয়ে সোয়া নাই হারাম আঙ্গুঠি পিন্দার কারণে সাহাবা আঙ্গুঠি পেলাই দিলে আর বাকি জীবন সোণৰ আঙ্গুঠি কেতিয়াও পিন্ধা না সুবহানাল্লাহ এই হাদিসের দ্বারা আমি কি জানিলু পুরুষের কারণে সোণৰ আঙ্গুঠি পিন্ধা হারাম পুরুষে যদি ফুর্তি করিব খুঁজে খুশি করিব খুঁজে তাহলে রূপা আমি যদি রূপা বলি কও এই রূপার আঙ্গুঠি পুরুষের কারণে ব্যবহার করাটো জায়েজ সুবহানাল্লাহ তথাপি কিমান পাঁচটা আঙ্গুঠি পিন্ধিব দুটা পিন্ধিব না চাৰিটা পিন্ধিব আপোনাৰ মতে নহয় শরীয়তে যেটো কই দিছে শরীয়তে যেটো ফিক্স কৰিছে আমাৰ নবী যিখিনি কৈ গৈছে আমি সেইখিনিৰ ভিতৰত থাকিব লাগিব তেনেহলে আমাৰ নাম মুমিন থাকিব তেনেহলে আমাৰ নাম মুসলমান থাকিব আৰু যদি আমি শরীয়তৰ আহকামৰ পৰা বাহিৰত থাকো তেনেহলে আমাৰ নাম মুমিন নাথাকে থাকিব নেকি থাকিব আমার নবীয়ে কইছে তোমালোকে দুটা তিনটা চাৰিটা পাঁচটা নহয় 3.5 মাস ওজন হ'ব লাগিব কিমান 3.5 মাস কিমান এটো উর্দু ভাষা আপোনালোকে বুজি নাপাব যিজন মানুহে শুনাৰ বুলি কও নহয় তেখেতে কয় গম পাব 3.5 মাস রূপা হ'ব লাগিব সেই 3.5 মাস দি আপুনি এটা আঙ্গুঠি হলে এটা বনাব দুটা হলে দুটা বনাব আৰু তিনটা হলে তিনটা বনাব কিন্তু ওজন হ'ব লাগিব 3.5 মাস এজন পুৰুষৰ কাৰণে 3.5 মাস রূপার আঙ্গুঠি ব্যবহার কৰিব পাৰে সকলোকে সুবহানাল্লাহ কিন্তু চুৰি পিন্ধিব নোৱাৰিব গলৰ হার পিন্ধিব নোৱাৰিব কান ফুল পিন্ধিব নোৱাৰিব ভৰিত জাতা পিন্ধে মহিলাসকলে সেইটো পিন্ধিব নোৱাৰিব অকল পুৰুষৰ কাৰণে আঙ্গুঠি পিন্ধাটো জায়েজ বাকি জিহাৰ পিন্ধা হারাম কিন্তু আজি হল ফ্যাশন ফ্যাশন বুঝি পাইছে নে লৰাবিলাকে কাণত লগা আৰু কবাত লগায় ও ভাই তুমি যদি গাহৰি মাংস খোৱা এইটো হারাম হালাল নহয় মুসলমানৰ কাৰণে যিটো কোরআনত আছে যিটো নবীয়ে কৈছে যিটো সুন্নতৰ দ্বাৰা প্ৰমাণ হৈছে এই বস্তুখিনি মুসলমান কাৰণে হালাল হ'ব আমাৰ নবীয়ে কৈছে পুৰুষৰ কাৰণে হাতৰ আঙ্গুঠি রূপার পিন্ধিব পাৰে কিন্তু কাণৰ ফুল পিন্ধিব নোৱাৰে গলৰ হার পিন্ধিব নোৱাৰে হাতৰ চুরি পিন্ধিব নোৱাৰে ভৰিত কোনো জিহাৰ পুৰুষে পিন্ধিব নোৱাৰে অকল আঙ্গুঠি পিন্ধা যায় কিন্তু আমার ভাই বন্ধুসকল মহিলার কারণে কোনো বাধা নাই মহিলা সোণৰ আঙ্গুঠি পিন্ধিব পাৰে রূপার আঙ্গুঠি পিন্ধিব পাৰে মহিলার যিমান জিহাৰৰ প্ৰয়োজন হয় সকলো জিহাৰ সোণ এবং রূপার পিন্ধা যায় সকলে সুবহানাল্লাহ সকলে সুবহানাল্লাহ মহিলার কারণে কোনো ওজন নাই ওজন বুঝি পাইছে আমার কারণে 3.5 মাস ফিক্স মহিলার কারণে ফিক্স নহয় এজন মহিলা টকা আছে এটা নহয় দুটা নহয় 10টা নহয় 20টা নহয় মহিলা এটু বনাই গেলে পিন্ধিব পাৰে সকলে সুবহানাল্লাহ কিন্তু ভেজাল আছে আমার বঙালী ভাষাত কয় ভেজাল আছে কি আছে ভেজাল বুঝি পাইছে না ভেজাল আপনার কাপড় মোর চোলা আছে 10 জোড়া কিমান আছে 10 জোড়া মই 5 জোড়া ব্যবহার করি আছি বাকি 5 জোড়া আলমারি ভজাই থইছে এই জিনিস যাকাত দিব লাগিব সুবহানাল্লাহ এটা পিন্দি আছে মহিলা গলার হার দুটা পিন্দি আছে তিনটা পিন্দি আছে 10টা পিন্ন শরীয়তে নিষেধ না করে
রমজান মাহ আহিলে হিসাব লগাবা কিমান দাম হয়, কিমান দাম হয়। এটা হলে ৮০,০০০, দুটা হলে ১৬০,০০০, তিনটা হলে ১.৫ লাখ বা ২ লাখ হোক, যিমান হয় ১ টাকার জাকাত, ১০০ টাকার জাকাত ২.৫ টাকা, ১০০০ টাকার জাকাত ২৫ টাকা, ১ লাখ টাকার জাকাত ২৫০০ টাকা। যিমান যার পিণ্ডত নিষেধ নাই, কিন্তু বছরে বছরে এই জিহাদের জাকাত আল্লাহ রাস্তায় দিব লাগিব। সকলে কওক সুবহানাল্লাহ। বুঝি পাইছে না নাই? ফ্যাশনের কারণে আপনি যিমান ফ্যাশন করো শরীয়তে জায়েজ নহয়, হারাম। ফ্যাশন আমি কইব পারো কি জানে, এই সোলাটু 50 টাকা মিটার কাপড় বাজারে পাওয়া যায়, আমি 500 টাকার মিটার কিনিলো, এইটিও আমার কারণে জায়েজ। সুবহানাল্লাহ। রুমাল এটার দাম 100 টাকা আছে আর 500 টাকা আছে, আমি 500 টাকা দামের রুমাল তো 3 দিন নামাজ পড়িলু, এটিও আমার কারণে জায়েজ। সুবহানাল্লাহ। কিন্তু যিবিলাক নচলে সেইবিলাক ব্যবহার করি আছে, টকাও ব্যবহার করি আছে, হারাম। শরীয়তের খিলাফ হওয়ার কারণে হারাম। বুঝি পাইছে না নাই? শরীয়তের খিলাফ হওয়ার কারণে কি হয়েছে? হারাম। আমার আল্লাহ কইছে যিখিনি নবীয়ে দিছে এইখিনি মানি লোৱা, আর যিবিলাকৰ পৰা নবীয়ে নিষেধ কৰিছে সেইবিলাক বাদ দিয়া। কি কি বস্তু আমাক নবীয়ে দিছে, কি কি বস্তু পৰা আমাক নিষেধ কৰিছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে এজন মুসলমান যেতিয়া আনজনৰ লগত দেখা হয়, প্রথম কাম আমার নবী কইছে আসসালামু ক্বাবলাল কালাম। এজন মুসলমান আনজনৰ লগত যেতিয়া দেখা হয়, প্রথম কাম হল মুসলমান আনজনক প্রথম সালাম জনাব। সুবহানাল্লাহ। কি কৰিব লাগিব? কি কৰিব লাগিব? এতিয়া কথা বাদ দিছে কিয়? আসসালামু ক্বাবলাল কালাম, কথা কোৱাৰ আগত সালাম দিয়াটো নবীৰ সুন্নাত। আপনার লগত মোর দেখা হল, আপনি কইছে জনাব কোর পৰা আহিলে, তাৰপিছত কিবা মনত পৰিছে আসসালামু আলাইকুম। আগতে মোক সুধিলে কোর পৰা আহিলে আপুনি, কথা কৈছে না? কিন্তু নিয়ম এটি নহয় আসসালামু ক্বাবলাল কালাম, কথাটো পিছত কও। আসসালামু আলাইকুম, জনাবে যেতিয়া ওয়া আলাইকুমুস সালাম কও, তেতিয়া জনাবক আপুনি সুধক হে জনাব আপুনি কোৰ পৰা আহিলে। আমাৰ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৈছে আগত সালাম দিবা, তাৰপিছত কথা কবা। আল্লাহ রাব্বুল আলামিন এটা সুন্নতের উপর আমল করার কারণে তোমার আমল নামাত 100 সওয়াব লিখি দিব। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হল আগে তো কথা কইছে তাৰপিছত সালাম, সুন্নতের খিলাফ করিছে সওয়াব না পায়। সুবহানাল্লাহ। ইসলাম এনেকুৱা এটা ধৰ্ম যিটো নিয়মৰ বাহিৰে নচলিব, নিয়ম লাগিব। আর আপনার আমার মাইন্ড যিটো নিয়ম আছে সেইটো নচলিব। আল্লাহ যিটো কোরআন লিখি দিছে সেইটোই চলিব, নবীয়ে যিটো মুখেৰে কৈ কৈছে সেইটোই চলিব। চাহে আপনি বুঝি পায় চায় না পায় আপনার কথা, কিন্তু সেইটো হক কথা বুলি মানিবই লাগিব, নহলে ইমান নাথাকিব। কিছুবিলাক মানুহে কয় মসজিদে যায় খালি আল্লাহ 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 মাতিলে আল্লাহ খুশি হয়। এটি কিন্তু ডাইরেক্ট না ইনডাইরেক্ট হয়েছে। মই মসজিদে যায়, আমি কাক মাতো? মসজিদে যায় ককসো কাক মাতো? এটি না জানে মসজিদে কাক মাতো? আমি মসজিদে যাই আল্লাহ আল্লাহ বলি কও, কিন্তু আমার আল্লাহ কোরআনে কারিমত কই গইছে তোমালকে আমি আল্লাহ আল্লাহ অকল মাতিলে আমি আল্লাহ না পাবা। প্রথমে তোমালকে আমার নবীকে মাতা, আমার নবী খুশি করা। যেতিয়া নবী খুশি হয়ে যাব আমি আল্লাহ এইজন বান্দার উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আমি জানি পালো, আমি কম পালো, প্রথমে আল্লাহর নবী খুশি করিব লাগিব, তার পিছত আল্লাহ খুশি করিব লাগিব। মাইয়ুতি'ই রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কোরআনের ভিতৰত ইমান ধুনীয়াকৈ কৈ দিছে মাইয়ুতি'ই রাসূল ফাকাদ আতা আল্লাহ। যিজন বান্দা আমার রাসূলের ইত্তেবা করিবে, যিজন বান্দা আমার রাসূলের কথা মানিবে, ফাকাদ আতা আল্লাহ, এইজন বান্দা আমি আল্লাহর কথা মানিলে। সুবহানাল্লাহ। প্যারি ভাই বাবা সকল,
আমি যদি আল্লাহ খুশি করিব খুঁজো, আমি যদি আল্লাহর কথা মানিব খুঁজো, প্রথমত আমার নবীর কথা মানিব লাগিব, আমার নবীর কথা শুনিব লাগিব, নবীর কথা মতে আমল করিব লাগিব। আমার আল্লাহ কোরআনত কইছে এইজন বান্দা মই আল্লাহ মহব্বত কর সকলে সুবহানাল্লাহ। এর প্রথম কাজ কি করিব লাগিব? নবী কা এই দোয়ার আহলে সুন্নাত ওয়াল জামাআতের আমল। ও আমার ভাই সকল, ইসলাম ধর্ম হওয়ার আগত বহুত ধর্ম এই দুনিয়ার জমিনত আহিছিল। ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, তাবলিগি, খারিজি, শিয়া, সুন্নি, ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাআতি। কিন্তু আমার নবী কইছে জীবন ফিরকা হক কিয়ামত লই ফিরকা হই থাকিব, কিয়ামত পহালৈকে মুসলমান বিভক্ত হই থাকিব, তাকসীম হই থাকিব। কিন্তু জীবন ফিরকা হক মাত্র এটা ফিরকা জামাত জান্নাতত যাব। এই ফিরকাটোর নাম হল আহলে সুন্নাত ওয়াল জামাআত। সুবহানাল্লাহ। ও আমার ভাই সকল, মানুষ ভাল কথা বলে ব্যাপার এটা কথা মনত রাখিব লাগিব। আমার নবী কইছে আহলে সুন্নাত ওয়াল জামাআত পুরানা জামাত আমি নবীর পরা আইছে। বাকি জিমান জামাত দুনিয়া দেখা যায় তামাম জামাত বিলাক নতুন নতুন সৃষ্টি হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত হল নতুন 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 নয় পুরান জামাত। আমার নবীর জামানার পর আহলে সুন্নাত ওয়াল জামাত আইছে, সাহাবায়ে কেরামের জামানার পর আহলে সুন্নাত ওয়াল জামাত আইছে। এটা জিবিরাত মান আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরত আছে। আমার নবী কইছে অকল জান্নাতত আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হবে। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে জিমান জামাত এই দুনিয়ার জমিয়ে হওয়া অকল জামাত জাহান্নামত যাব, কোন জামাত জান্নাতত যাব না। সকলে নাউযুবিল্লাহ। কিরালে জান্নাতের জামাত কোনটো হল? কোনটো? আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতত যাব। কিয়র কারণে যাব? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে আতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। আমার নবী কইছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত 73 ফিরকা তাকসীম হব, 72 ফিরকা জাহান্নামে যাব ইল্লা মিল্লাতু ওয়াহিদা। মাত্র একটা জামাতের মুসলমান আমি নবীর লগ জান্নাতে যাব। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 73 ফিরকার ভিতর জাহান্নামে 72 ফিরকা যাব। মাত্র একটা যদি জান্নাতে যায় এই জামাত কোন প্রমাণ চিনি আমার পরিচয় করি দিও। আমার নবী কইছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। জিবরাইল মুসলমান বান্দা বান্দি বলে আমার নবী আমি নবী মানে আর আমার সাহাবায়ে কেরামত মানে এই জামাত হল জান্নাতি, বাকি জামাত বিলা সকলে জাহান্নামী। নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা বস্তু বুঝি দাও। মানুষ যিজনক ভাল পায় তেখেতের কথা আলোচনা কৰি থাকে। আপনি যদি মোক ভাল পায় তেনেহলে মোৰ প্ৰশংসা মানুহৰ সন্মুখত কৰিম। মানুহ ইমান ভাল এনেকুৱা কাম কৰে ক'ব নাই। আমি নবীক ভাল পাওঁ তাৰ প্ৰমাণ কি? আমি নবীৰ দরুদ সকলো সময়তে পঢ়ি থাকো। সুবহানাল্লাহ। এটি প্রমাণ। আপনি মুফতি সাহেবক ভাল পালে মুফতি সাহেবের কথা মানুহৰ সন্মুখত প্ৰশংসা কৰিব, বদনাম নকৰিব, এইটো ভাল নহয়।
আমি নবী ভাল পাও এই কারণে রাস্তা নয়, ঘরত নয়, দোকানত নয়, মসজিদ নয়, গোটেই ঠাই আহলে সুন্নাত ওয়াল জামাআতের মুসলমান নবী ভাল পায় এই বলি বেশি বেশি দরুদ পাঠ করে থাকে। সুবহানাল্লাহ। আমি দরুদ পড়ো কিন্তু কিছু মানুষরা বেয়া পা আছে না নাই? আছে আছে না নাই? ও ভাই বলে দিয়া বলিলাম মিশকাত শরীফ বাবু ফাজাইল দরুদ আমার নবী কইছে যদি কোন বান্দা বা যদি কোন উম্মত আমি নবীর রওজা সম্মুখত রাখি, আমি নবীর সালাম জানাই, আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, মই নবী এই জন্মতর দরুদর আওয়াজ এক অরত তেখেতর সালামর আওয়াজ মই নবী ডাইরেক্ট কানত হলি বলে কথা। সুবহানাল্লাহ। ও আমার ভাই আমার নবী মিশকাত শরীফত কইছে যদি কোন উম্মতি মই নবীর মাজার সম্মুখত রাখি মোর উসরত থিয় হই মোক সালাম জানায়, মোর উপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দরুদ শরীফ পাঠ করে, মই নবী এই সালামর আওয়াজ তো মই নবী এই দরুদের আওয়াজ তো ডাইরেক্ট মোর কানত হনি বলে কথা। সুবহানাল্লাহ। এটা মুর্দা মানে হনি বলে পায় না, জিন্দা মানে হনি বলে পায়। কথা বল। জলসাটার নাম দিছে কি হায়াতুন নবী কত বল? হায়াতুন নবী জলসা মুবারক ওয়াসফ হই পালে খুশি হইছে। ও আমার ভাই সকল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর কথা কই আছো, এতিয়া আম মানুহৰ কথা আমি কই আছো। কালি ভাই সকল আমার নবী আপনার নবী মিশকাত শরীফৰ আৰু এটা হাদিসত কইছে যেতিয়া মানুহক কবৰত দফন কৰি মানুহবিলাকে ঘৰ ফালে গুচি যায়, অলপ দূৰত মানুহে কিন্তু চেন্ডেল জোতা এৰি থৈ আহে, তাৰ পিছত মুৰ্দাক দফন কৰে, আকৌ যোৱাৰ সময়ত চেন্ডেল জোতা পিন্ধি মুনাজাত করে বা ঘরলৈ গুচি যায়, জানা নাই? আমার নবী কইছে যেতিয়া তোমালোকে মুর্দাক দফন কৰি আকৌ চেন্ডেল জোতা পিন্ধি খোজ কাঢ়িবলৈ আৰম্ভ কৰা, চেন্ডেল জোতা পিন্ধি মানুহে খোজ কাঢ়িলে আৱাজ হয় কিন্তু আওয়াজ হয় নাকি? স্যান্ডেল পিন্ধি আপনি যাব, জুতা পিন্ধি আপনি একটা আওয়াজ হয়। আমার নবী মিশকাত হাদিসে কইছে মুর্দা বান্দা মানে যেতিয়া জানাজা নামাজ পড়ি দফন করি স্যান্ডেল জুতা পিন্ধি রাস্তা হাঁটি বলে রাস্তা খোঁজকারি বলে আরম্ভ করে, এই মুসলমান জীবিত মুসলমানের জুতা আর স্যান্ডেলের আওয়াজ মুর্দা বান্দায় কানত শুনি বলে গায়। সুবহানাল্লাহ। জানি ভাই সকল আপনি মরিলে যদি স্যান্ডেল জুতার আওয়াজ শুনিবলৈ পায়, আমার নবী কইছে মোর মাজার সম্মুখত কোনোবাই মোক সালাম জানালে, কোনোবাই মোর উপর দরুদ শরীফ পাঠ করিলে, মই নবী ডাইরেক্ট সালামর জবাব শুনিবলৈ পাও, আৰু সেইজন বান্দাৰ সালামর জবাব মই নবী যে ঘূৰাই দিয়ে। সুবহানাল্লাহ। সকলে কওক সুবহানাল্লাহ। এতিয়া যিবিলাক হাজি হজ কৰিবলৈ গৈছি তেখেতে মাজাৰ ওচৰত ৰাখি সালাম জনাইছে, আমাৰ নবী ডাইৰেক্ট সালামৰ জবাব শুনিবলৈ পাইছে। আমি কিন্তু হাজি নহয়, মই হজ কৰিবলৈ যোৱা নাই, আপোনালোকে যিবিলাক মানুহ হজ কৰিবলৈ যোৱা নাই, আমি যেতিয়া অসমৰ এই জলসা মুবাৰকৰ পৰা নবীক সালাম জনাম, আমাৰ নবীয়ে কৈছে এই সালামৰ আৱাজটো মোৰ মই নবীৰ কাণত শুনিবলৈ পাওঁ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা গোটি দুনিয়া সফর করিবলৈ এৰি দিছে। হে আমার ফেরেশতাগণ, দুনিয়া তোমাকে সফর করা তোমাকে ডিউটি করে দিছে। কোন বান্দা মসজিদত নামাজ পড়িলে, কোন বান্দা মদ খালে, কোন বান্দা জিনা করিলে, কোন বান্দা চুরি করিলে, কোন বান্দা গীবত গালে, কোন বান্দা দালালি করিলে, কোন বান্দা বদনাম করে, আমার ফেরেশতা তোমাকে গোটি দুনিয়া ডিউটি করা। কোনে দরুদ পড়ি আছে, কোনে দরুদ পড়া নাই, আমার নবী কইছে রহমতের ফেরেশতাগণ গোটি দুনিয়া সফর করে থাকে। যেতিয়া কোনো এজন বান্দা অসমৰ জমিনের পৰা নবীর কারণে এবার দরুদ শরীফ পাঠ করে, এই রহমতের ফেরেশতা আমালোকৰ দরুদ খন লৈ যায়, আমার নবীর কানে কানে পৌঁছাই দিয়ে। সকলে সুবহানাল্লাহ। সকলে সুবহানাল্লাহ। আমি ওচৰত যাই পড়িলে ডাইরেক্ট শুনিবলৈ পাওঁ, আৰু অসমত পড়িলে
ফেরেশতা সকলে দরুদ শরীফ লয়ে আমার নবীর দরবারে পৌঁছায় দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর নবী হলি বলে পাইছে না নাই পাইছে না নাই এই কি হল আমালতের নবী এতিয়াও কবর জিন্দা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতিয়া মই যদি কলে আমালতের নবী জিন্দা আছে নহ এই দুনিয়ার যিমান আম্বিয়াই কেরাম সকলক আল্লাহ পঠাইছি আর দুনিয়ার পৰা পর্দা হয়ে গেছে সকল নবী তেখেতের মাজারের ভিতরে জীবিত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার নিচিনা আমার নিচিনা কিছুমান মুসলমান বান্দা আছে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি আছে রমজান রোজাও রাখি আছে মদিনার পৰা হজ করে হাজির হয়ে আছে কিন্তু মাঝে মাঝে কই থাকে নবী তো মরি গইছে নাউযুবিল্লাহ সকল জোরে বল নাউযুবিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ নবী মরিছে এখবা নবী মরিছে এখবা নবী মানুষ আছে মৃত হবে কিন্তু নবী তো মরিছে মরার পিছত কি হয়েছে নবী আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পিছত আগত করে জিন্দা আছে কবরত সুবহানাল্লাহ দুনিয়া হইছে কিয়ামত লইতে যিমান মানুহ আহিব যিমান যাব যিমানে দরুদ পড়িব যিমানে দরুদ নপড়িব আল্লাহ রাব্বুল আলামিন কইছে গোটেই দুনিয়ার খবর আমার নবীয়ে কবরে কব সুবহানাল্লাহ জোরে কব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকীদার ওয়াজ আহি গল আমি আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ আমি কই আছো আল্লাহ হাজির আমার নবীও হাজির আপন এক প্রকার মুসলমানে কই আছো আপন আল্লাহ হাজির নবী হাজির নহ ইলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশ্বাস নবী আমার হাজির জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজির অর্থ কি হাজির অর্থাৎ উপস্থিত ইয়াতে হাজির আছে বলে মুফতি সাহেব আমি তো দেখি বলি কোন আমি কেন হাজির হব প্রশ্ন হয় না প্যারি ভাই সকল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতর নবী কইছে ইন্না আরসালনাকা শাহিদা এ নবী মই তোমাক দুনিয়ায় পাঠাই দিল হাজির বনাই কও সুবহানাল্লাহ কিছুমান মানুষের পায় হাজির তো নহব আল্লাহ হাজির নবী হাজির সমান সমান হয়ে গেল কথাটা বুঝি পাইছে না কথাটা বুঝি পাইছে না আল্লাহ হাজির নবীও হাজির দিন হলে তো নবী আমার আল্লাহর সমান হয়ে গেল প্যারি ভাই সকল এই বস্তুটা ক্লিয়ার করি বলে আপনাকে ক্লিয়ার করে দিবলৈ মই চেষ্টা করি আল্লাহ হাজির আল্লাহ নিজে হাজির আল্লাহ কোনো ব্যক্তি হাজির করা নাই কোনো ব্যক্তি হাজির করা নাই আমার নবীও হাজির কিন্তু পার্থক্য আছে আমার নবী যেও হাজির নিজে হাজির নহয় আমার নবী আল্লাহ ভক্তি দান করেছে তার পিছত আমার নবী হাজির হল সুবহানাল্লাহ আল্লাহ হাজির আল্লাহ কোনো বান্দা হাজির করা নাই আল্লাহ নিজে নিজে হাজির কিন্তু আমার নবী হাজির আমার নবী অকলে হাজির নহয় আমার নবী হাজির হওয়ার শক্তি আমার আল্লাহ দান করেছে আমার নবী আল্লাহর পরা শক্তি তোমার পিছত আমার নবী এই দুনিয়ার জমিনত হাজির আছে সকলে সুবহানাল্লাহ এটা পার্থক্যটা বুঝি পাইছে না নাই পার্থক্য বুঝি পাইছে না নাই জি জি আল্লাহ তো আল্লাহ আল্লাহ কোন ব্যক্তি আল্লাহ বনোয়া নাই নবী কেতিয়াও আল্লাহ হব নোৱাৰে নবী আমি আপুনি যিমান সন্মান কৰক আল্লাহ সমান সন্মান কেতিয়াও কৰিব নোৱাৰিব কাৰণ কি আল্লাহ হল এনেকুৱা এজন আল্লাহ আল্লাহ কোনো ব্যক্তি আল্লাহ বনোৱা নাই আল্লাহ নিজে আল্লাহ দুনিয়াৰ প্ৰতি বস্তু শেষ হৈ যাব জিন ইনসান নবী ফেরেশতা তামাম বস্তু শেষ হৈ যাব কিন্তু আল্লাহ কেতিয়াও শেষ হৈ নাযায় আল্লাহ কৈ আছে মই নিজে নিজে হাজিৰ গোটেই দুনিয়াৰ খবৰ মই জানিবলৈ পাওঁ কিন্তু আমাৰ নবীও হাজিৰ তেখেতক মই আল্লাহ হাজিৰ হোৱাৰ শক্তি দান কৰিছো তাৰ পিছত আমাৰ নবী হাজিৰ হয় কওক সুবহানাল্লাহ এতিয়া বুজিবলৈ পাইছে না নাই পাইছে না নাই
নবুজিলে আকৌ উল্টা ফতোয়া কালি গো বদনাম হৈ যাব মুফতি সাহেব কি ওয়াজ কৰি যায় বুজিবলৈ পোৱা নাই প্যারি ভাই সকল আমার নবী জিন্দা কেনেকুৱা জিন্দা জিন্দা তো ভাগ আছে মানুষ যেতিয়া টোপনি যায় তেতিয়া কিন্তু মানুহ মৰি যায় টোপনি গলে মানুহ কিন্তু মৰি যায় আমার নবী কইছে আন্না মিসকুল মাউত মানুহ মৰিলে আধা মৰা হৈ যায় কাৰণ কি মানুহটো মৰাৰ পিছত কি হয় মানে টোপনি যোৱাৰ পিছত কি হৈ আছে কি হোৱা নাই আকৌ জানিব পাৰে নোৱাৰে আমার নবী কইছে মানুহ মরে যেতিয়া টোপনি গুছি যায় আধা মরা হই যায় রাতের সময় টোপনি থাকে কিন্তু আসলে মানুষ নমরে পারে কি আসলে মানুষ নমরে আমার নবী যদিও কবরত আছে কিন্তু আমার নবী দুনিয়া থকার নিচিনা দেখে জিন্দা আছে সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ আমার নবী কবর জিন্দা খালি নহয় আমার নবী কবরত আছে আমার আল্লাহ কোরআনে কারিমত কইছে হাইয়ুন ইউরজাক নবী হকল আমি আল্লাহ জান্নাতের রিজিক কবর দান করে দেও আমার নবী হকল কবর থাকি থাকি জান্নাতের খাদ্য খাই তারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবরে থাকি কিহৰ খাদ্য খায় জান্নাতি কিহৰ খাদ্য খায় এই নবী মুর্দা কল ঈমান থাকে না থাকে এই যে নবী যদি আপনাদের পায় নবী মুর্দা ঈমান না থাকিব নামাজ পড়িলে নহব রোজা রাখিলে নহব যাকাত দিলে নহব ইন্নাল্লাহ হারামা আল আরআনতা গুলাজিসাল আম্বিয়ায় প্যারি ভাইগণ আমার নবী যেতিয়া এই দুনিয়ার জমিনত জাহিরি অবস্থাত আছিল সাহাবায়ে কেরাম বলিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেতিয়া আমালোকৰ মনত অন্তর ইচ্ছাটা আপনার চাবলৈ আপনার দরবার বহি বহি আপনার চেহারাখন আমি জিয়ারত করি আমার অন্তরখন আমি ঠান্ডা করি বলে কও সুবহানাল্লাহ হে আমার নবী আপনি যেতিয়া দুনিয়ার পর্দা হয়ে যাব আমার অন্তর যেটা আপনার চাবলৈ ইচ্ছা করিব আমি কার দরবারত যাই আমার অন্তরখন আমি ঠান্ডা করিলাম আমার অন্তরখন আমি ভরপুর করিলাম আমার নবী কইছে হে আমার সাহাবায়ে কেরাম সকল আমি নবী যদিও দুনিয়ার পৰা ইন্তেকাল হয়ে যাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন तमाम নবী সকল কবরের ভিতৰত জিন্দা রাখিব সুবহানাল্লাহ প্রয়োজন হয় নবীর লগ সাক্ষাৎ করিবার কারণে নবীর লগ জিয়ার নবীর উসরত জিয়ারত করিবার কারণে তোমালোকৰ অন্তর খুশি করিবার কারণে তোমালোকৰ ইচ্ছা যায় এই সময় আমি নবীর মাজারত তুমি আইবা আমি নবী তুমি সালাম জানাবা মই নবী তোমার সালামর জবাব মই ঘুরাই দিন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার তাহলে আমার নবী জিন্দা আমার নবী কি জোরে কার আমার নবী কি জিন্দা আর আবার জিন্দা বা জিন্দা খালি নামাজ পড়লে কবুল না হয় ইনশাআল্লাহ আগতে বিশ্বাস এক করিব আল্লাহ একজন আল্লাহর বাইরে কোনো মাবুদ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী প্রথম বানাইছে আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা কোটি আম্বিয়া ফেরেশতা কুল কায়নাত আল্লাহ তাআলা আমার নবীর ওসিলায় বানাইছে সুবহানাল্লাহ আদম নবী হক मूसा नबी हक ईसा नबी हक इद्रिस नबी हक जिमान नबी अल्लाह रब्बुल आलमीन दुनियाয় পাঠাইছে तमाम नबी नाम লয় আল্লাহ মাতিছে হে নবী ইব্রাহিম হে নবী मूसा হে নবী দাউদ হে নবী ঈসা হে নবী ইব্রাহিম হে নবী আইয়ুব হে নবী জাকারিয়া জিমান নবী আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে तमाम নবী সকলৰ নাম লয় আল্লাহ তাআলা নবী মাতিছে কিন্তু আমাদের নবী আপনাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতিয়া আল্লাহ তাআলা মাতিছে মুহাম্মদ নাম
नाम लोई मता है अहमद नाम लोई मता है या अय्युहन नबी ए गैब की खबर बताने वाले नबी हमार नबी अल्लाह रब्बुल आलमीन शक्तियाई नबी माती से या रसूल अल्लाह बुली माती से या हबीब अल्लाह बुली माती से या नबी अल्लाह बुली माती से हमार अल्लाह हमार नबी एने को সম্মান করেছে ওই নবীর মতে আমার নবী আল্লাহর নাম লই কে কিয়ামত আলাই সকলে সুবহানাল্লাহ আমার নবী ইব্রাহিম নবী মাতিছে ইয়া ইব্রাহিমু मूसा नबी माती से या मूसा ईसा नबी माती से या ईसा दाऊद नबी माती से या दाऊद জাকারিয়া নবী মাতি से या জাকারিয়া কিন্তু আমার লোকের নবী আপনার লোকের নবী যেটা আল্লাহ রাব্বুল আলামিন মাতি से আমার আল্লাহ কোরআনে কারীমত কোন জায়গায় কোয়া না ইয়া মুহাম্মদ ইয়া আহমদ আমার আল্লাহ আমার নবী যেটা মাতি से কইছে ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুসাম্মিল ইয়া আইয়ুহান নাবিয়্যু অর্থাৎ আমার আল্লাহ আমার নবী যেটা মাতিছে ইয়া রাসূলুল্লাহ কই মাতিছে সুবহানাল্লাহ সকলে জোরে বলো সুবহানাল্লাহ আমি মুসলমান আমি মুমিন কিন্তু আমার আগে যেজন বক্তা ওয়াজ করেছে ভালো ওয়াজ করেছে কইছে না জি ওয়াজ করেছে ভালো এইটা বস্তু ডিক্লেয়ার করিব লাগে আজি এই জলসাটো আয়োজন করেছে যুবক লড়াবিলা হয় না যুবক লড়াবিলা কি করিব পারিব নাম্বার 1 আল্লাহ রাসূল যেতিয়া দুনিয়াত আছিল জিহাদৰ যোৱাৰ কাৰণে মুছলমান প্ৰয়োজন হৈছিল আমাৰ নবী প্ৰথমত কৈছিল যুবক লড়াবিলা তোমালোকে জিহাদত মোৰ লগত যোৱা তক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম্বার 1 কোনে যাব যুবক আল্লাহ নবী কৈছিল যে কাফির সকল লগত আমাৰ জিহাদ হ'ব লড়াই হ'ব জং হ'ব তাতে জিহাদ কৰিবলৈ বুঢ়া মানুহৰ প্ৰয়োজন নাই নাবালক বাচ্চাৰ প্ৰয়োজন নাই যুবক বাচ্চা যুবক লড়াবিলাকক আমাৰ নবীয়ে নিজে লগত লৈ কাফিৰ সকলৰ লগত জিহাদ কৰিছিল সুবহানাল্লাহ জলসাৰ আয়োজন কৰিছে ভাল কাম যুবক বিলাকে ঘৰে ঘৰে গাঁৱে গাঁৱে বজাৰে টকা পইচা কালেকশন কৰি ইমান কষ্ট কৰি জলসাৰ আয়োজন কৰিছে ভাল কাম নিয়ত কি হ'ব লাগিব বুজি পাইছা নাই কি নিয়ত 10 জন যুবক 20 জন যুবক 30 জন যুবক মিলি জলসাৰ আয়োজন কৰিছে তেখেতসকলৰ এটা নিয়ত হ'ব লাগিব এই জলসাটো শুনাৰ পিছত ইয়াৰ আগত আমি নামাজ নপঢ়িছিলো আমি গাঞ্জা খাইছিলো আমি ভাং খাইছিলো আমি চুরি টকা খাইছিলো আমি দেওয়ানিগিরি করে টকা খাইছিলো আমি দালালি টকা খাইছিলো কিন্তু এই জলসা হওয়ার পিছত আলিম সকলে যিবিলাক বক্তব্য কৰিব আমি জানে প্রাণে নিজেও মানি আৰু যিবিলাক মানুহে নামানে তেখেতসকলক আমি ভালকৈ বুজাই কম সুবহানাল্লাহ এইটো যদি নিয়ত হয় আমার আল্লাহ কইছে নিয়ত যদি ভাল হয় আমি আল্লাহ তেখেতৰ নিয়তৰ ফালে চাই তেখেতৰ আমল নামায় আমি সওয়াব লিখি দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উদাহরণ দি কৈ আছো আমাৰ নবী হাদিসত কৈছে যেতিয়া এজন মুমিন বান্দা ফজর নামাজ পড়িবলৈ রাতিপুৱা টোপনি পৰা হাৰি পাত ওযু কৰে পাঞ্জাবি পিন্ধিছে টুপি পিন্ধিছে মসজিদত যাবৰ কাৰণে ঘৰৰ পৰা ওলাই গ'ল মসজিদ অলপ দূৰত খোজকাঢ়ি গ'লে 10 মিনিট লাগিব বাইক দি গ'লে 5 মিনিট লাগিব অৰ্থাৎ মসজিদ পোৱালৈকে 10 মিনিটৰ ৰাস্তা আমাৰ নবীয়ে কৈছে এইজন বান্দা এতিয়া মসজিদ পোৱা নাই ঘৰৰ পৰা অকল নিয়ত কৰি ওলাইছে মসজিদত যাম 10 মিনিট পিছত মসজিদ পাব আমাৰ নবীয়ে কৈছে যেতিয়া ঘৰৰ পৰা ওলাই গ'ল মসজিদ পোৱালৈকে যদি 5 মিনিট সময় লাগে এইজন বান্দা ঘর পৰা ভাঙনিয়ত কৰি উলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইজন বান্দার আমলনামায় নামাজের ভিতর থাকার সওয়াব দান করে দিব সুবহানাল্লাহ এতিয়া বান্দা নামাজ নাই
ৰাস্তা খোজ কৰি আছে মছজিদ পোৱা নাই মছজিদত যাব লাগিব তাৰ ভিতৰত ঘুমাব লাগিব আকৌ নিয়ত কৰিব লাগিব তাৰ পিছত তকবীৰ দি নিয়ত বান্ধিব লাগিব তেতিয়াহে বান্দা নামাজত ঘুমাই যাব কিন্তু না 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 আমাৰ নবীয়ে কৈ গৈছে ঘৰৰ পৰা যেতিয়া ওযু কৰি ভাল নিয়ত ৰাওনা হৈ গ'ল এতিয়া মছজিদ পোৱা নাই 10 মিনিট সময় লাগিব এই 10 মিনিট সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতর শামিল করে দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতে যুবক বলে জলসার আয়োজন করেছে এই যদি নিয়ত করে তোমাকে উঠাম গুরুটা কিনিল গোস্ত খাওয়া পারি আলী বাবুর দিও মানে ফুর্তি করিল তাহলে কাম নহব কথাটা বুঝে পাইছেন নাই নিয়ত হওয়া লাগে ওহা কালির পর আমি আগত আমি জুমার নামাজে পড়া নাই আজি আখেরি মুনাজাত হওয়ার পিছত আমি নিজে নিজে নিয়ত করিলাম যাতে ওহা জুমার পড়া আমি সকল জীবন এক গুট হৈ মিলে মোহাব্বতে এজন মসজিদে যাম আনজনক মাতি লৈ যাম এই নিয়ত যদি জলসা আয়োজন করে আর আল্লাহ এই জলসার ভিতর গায়বী হয় দান করিব সুবহানাল্লাহ কথাবিলাক বুজি পাইছে নাই কথাবিলাক বুজি পাইছে নাই এতিয়া আহক আমাৰ যুৱক ভাই বন্ধুসকলে আজিকালি গান্দা খাই মদ খাই নাই খাই না নাই এটা মশলা কঠিন মশলা আমার আগত আলিমে ওয়াজ করেছে কিন্তু মশলা দিব পারা নাই আপনি যদি মদ খাই আছে আর নিয়ত করেছে কি এই মদটো মোর কারণে হালাল চলে কিছুমান মদারু যিবিলাকে মদ খায় আপনি বুদ্ধি কিয় মদ খা কি কয় জানে এই মদটো মোর কারণে চলে দে তহঁতৰ কারণে নচলে মোর কারণে চলে নহয় মই খাব পাৰো প্রশ্নটো বুঝি পাইছে নাই মই খাব পাৰো তার মানে কি তোমার কারণে হালাল কোন মুসলমান যদি মদ খায় এই নিয়ত মোর কারণে হালাল মই খাব পাৰো মদ খোৱাৰ লগে লগে এইজন মুসলমান ইসলামৰ পৰা আউট হৈ যায় সকলে জোরে বল নাউযুবিল্লাহ আওয়াজ তো হয় কিয় জোরে বল নাউযুবিল্লাহ সকলে নাউযুবিল্লাহ কৈছে নাই কৈছে হাত উঠাই আপুনি কোনে কৈছে দেখো নকলে কি হ'ব ন মই নাউযুবিল্লাহ কৈছে আপোনালোকে নকলে কি হ'ব ন নকলে হব মদ খালে যিমান গুনাহ হয় নাউযুবিল্লাহ নকলে তেখেতে চুপচাপ থাকাৰ কাৰণে তেখেতৰ সমান গুনাহ হ'ব নাউযুবিল্লাহ আল্লাহ রাসূলের হাদিস বেয়া কথা শুনার লগে লগে নাউযুবিল্লাহ কব লাগে কি কব লাগে আপনার কানত রাস্তা দি যায় আছে এটা কথা শুনিবলৈ পালে এই লৰা ছোৱালী চিনা কৰিছে কি কব লাগিব দোৱাটো কি এতিয়া দোৱাটো কি কব লাগিব নাউযুবিল্লাহ কোনো এজন মানুহৰ গড়তে ভাঙি চোৰে টকা লৈ গৈছে আপুনি কি কব লাগিব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ৰাজিউন মুসিবত নহয় নেকি টকা যে লৈ গৈছে মুসিবত নহয় আমাৰ নবীয়ে কৈছে মুসিবতৰ কথা শুনি তুমি দোৱাটো বেলেগ কৰিব লাগিব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ৰাজিউন আৰু গুনাহৰ কথা শুনি আপুনি কি কৰিব লাগিব নাউযু বিল্লাহি মিন যালিক ইয়াৰ অৰ্থ কি জানে আয় আল্লাহ जितु बेया कथा মই শুনিলো নাউযু বিল্লাহি মিন যালিক আয় আল্লাহ এই বেয়া কামৰ পৰা তোমাৰ ওচৰত মই বাঁচিবলৈ সহায় বিচাৰিও সুবহানাল্লাহ আল্লাহ যিবিলাক মানুহে বেয়া কাম কৰিছে এইটো তেখেতৰ কাম মই যাতে সেই কামত যাব নোৱাৰো এই কাৰণে আল্লাহ তোমাৰ ওচৰত সহায় বিচাৰিলো আল্লাহ তুমি সহায় কৰিবা আৰু মোক সেই কামৰ পৰা বচাই ৰাখিবা সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ কব লাগিব না নাই দুটা ওয়াজ মুখস্থ কৰিব লাগিব দুটা ওয়াজ খালি শুনি কেনে পাহৰিলে কি লাভ হ'ব মুখস্থ কৰিব লাগিব মদ খালে হালালৰ নিয়ত এক নম্বরে কলমা হে অর্থাৎ মুসলমান হে তো আপনার দুই নম্বর আপনার যদি স্ত্রী আছে বিবি আছে এই কথাটো কোৱাৰ কাৰণে আপনার বিবি ক্যান্সেল হৈ যায়
আপনি ক্যান্সেল করবেন না লাগে কোরআন ও হাদিসের মতে ইসলাম এটা আইন ইসলামের মোতাবেক শরীয়ত মোতাবেক আপনি ব্যায়াম করার কারণে আপনার স্ত্রী অটোমেটিক বিবাহের পর আউট হয়ে যাবে তখন নাউযুবিল্লাহ 3 নম্বর হল আপনি যদি কোনো পীরের হাতত বায়াত হইছি এই বায়াত করার কারণে আপনার বায়াতও ক্যান্সেল হয়ে গেল সরে তখন নাউযুবিল্লাহ কথা বিলাস বুঝি পাইছে না নাই কথা বুঝি পাইছে না নাই এই তো আপনার ঈমান বুঝি গল এতিয়া যদি কোন মুসলমান কয় যে মই মদ খাও হারাম ভাবি কি ভাবি আমি জানো মদ খাওয়াটো ইসলামত হারাম জিনা করাটো হারাম সুদ খাওয়াটো হারাম ঘুষ খাওয়াটো হারাম দালালি করে টাকা খাওয়াটো হারাম কিন্তু তথাপিও মই মদটো খাই থাকো এখনের কারণে ফতোয়া আমার আল্লাহ কোরআন শরীফত কইছে যদি কোন মুমিন বান্দা এক ফোঁটা মদ খায় কই ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা খায় বা অলপ খাইছে কিন্তু মুখের গন্ধ উড়াইছে নাই বা খাওয়ার সময় কোন মুসলমান দেখা পাইছে যদি কোন বান্দা হারাম নিয়ত করে তথাপি মদ খাবে আমার আল্লাহ কোরআনত ফায়সালা করে দিয়েছে এইজন বান্দা রাইজ মিলি তোমালোক একটা মিটিং মাতা এই মিটিং এর সন্মুখত এই মদ খাওয়া ব্যক্তি হাজির করা আর তোমালোকের ইমামর হাতে এইজন বান্দা 80টা দূরা মারা তক নাউযুবিল্লাহ এইটা দূরা আওয়াজ দিও আর জোরে আওয়াজ দিও মদ খাওয়ার ওয়াজ করিলে মদ খাওয়া বিলাকে আমার ব্যয় আছে এটা বুঝি পাইছে না নাই সুদ খাওয়ার ওয়াজ করিলে সুদ খাওয়া বিলাকে ব্যয় পায় শোনাবো কে মানিছে ও আমার ভাই সকল মাওলানায় কোনো ওয়াজ না করিলে মুফতি সাহেব কোনো ওয়াজ না করিলে কি ব্যয় হয় কেন আপনার লগত আমার বহুত বেশি আমার দায়িত্ব বেশি আছে আমার মুসিবত বেশি আছে আমার নবী হাদিসত কই কইছে একা জনাবে গাঁৱত মদ খাই দেখা পালে জনাবে রাস্তা দি যায় আছে গাঁৱৰ লৰাবিলাকে মদ খাই আছে চালে এতিয়া জনাবৰ কাৰণে ফৰজ যাতে জনাবে জুমাবাৰ দিনা মছজিদত জুমাৰ নামাজৰ দিনা যেতিয়া গাঁৱৰ মানুহে মছজিদত প্ৰৱেশ কৰিব জনাবে এই মদ খোৱাৰ ফটোৱাটো ৰাইজৰ সন্মুখত জনাই দিব লাগিব জনাবে যদি দয়াকাম দেখার পিছত এই ফটোটো দাঙি নধরে আমার নবীয়ে কইছে এইজন জুনাবর 40 দিনের নামাজ আল্লাহর দরবারে কবুল না হয় তক নাউযুবিল্লাহ আকলে তক নাউযুবিল্লাহ ও আমার ভাই বন্ধু বাবা সকল জিনা করিছে এজন বান্দা মদ খালে এজন বান্দা এতিয়া জনাবে মনে মনে থাকিলে আমার নবীয়ে কইছে জনাবর 40 দিনের ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নাত নামাজ নফল নামাজ কোন প্রকার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল না বলে তক নাউযুবিল্লাহ এটা মুসিবত কাটতে বেশি হল আওয়াজ দিবা কার বেশি হল আর জোরে কার বেশি হল কির কারণে বেশি হল আমার আল্লাহ কইছে দুনিয়া জীবন আলিম হকল আছে तमाम আলিম হকল আমি আল্লাহ বেশি ভয় করে সুবহানাল্লাহ আল্লাহ কোরআন কইছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা জীবন আলিম হকল দুনিয়াত আছে तमाम আলিম হকল আমি আল্লাহ বেশি বেশি ভয় করে তুমি আলিম দিলে আমি আল্লাহ বেশি ভয় করা আমার খিলাফ কাম করিছে আমি আল্লাহ মদ হারাম করিছো হারাম কাম কোন বান্দাই করেছে এইজন বান্দা তুই হুঁশিয়ার করে কিও দিয়া নাই এইজন্য আমি আল্লাহ তুমি আলিমর 40 দিন ইবাদত আমার দরবারে কবুল না তক নাউযুবিল্লাহ বুঝি পাইছে না নাই বুঝি পাইছে এতিয়া জনাবি মনে মনে থাকিলে মানুহ বিলাকে আরো ভক্তি পাই থাকিব জনাবি এখন কিন্তু আর একটা কথা মনে রাখিব আমার গাঁৱৰ কিছুবিলাক মানুহ বেয়া মানুহ আছে কি মানুহ এই খাই আছে খাব যে আমার কি হব এটা করে নাই আওয়াজ তো করে নাই আমার